মালদ্বীপে গিয়ে লাইফের প্রথমবারের মতো প্যারাশুটে উঠেছিলাম। মাঝ সমুদ্রের মাঝখানে আকাশের উপরে উড়া আসলে অনেক সাহসিকতার একটা বিষয়। আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করব কিভাবে আমি প্যারাসেলিং করেছিলাম আর এত বেশি ভয় পেয়েছিলাম। আমরা যখন দ্বীপের মাঝে বসেছিলাম তখন একটু পরপর দেখতেছিলাম যে মানুষ প্যারাসেলিং করতেছে, তো এটা দেখে আমারও ইচ্ছে করলো যে আমিও প্যারাশুটে উঠবো। তো প্যারাশুটের টিকিট কাটার জন্য আমরা এখানে চলে এসেছি। এই জায়গাটাতে মূলত প্যারাশুটের টিকিট গুলা কাটা হয়। 2 জন উঠলে $80, একজন $70 আর 3 জন হচ্ছে $90। তো আমরা যেহেতু 3 জন উঠবো সেই জন্য $90 প্যাকেজটাই নিয়ে নিলাম এখান থেকে। এখানে কিন্তু আরো বিভিন্ন ধরনের প্যাকেজ ছিল, কচ্ছপের সাথে ছবি তোলা, হাঙরের সাথে ছবি তোলা, কিন্তু আমরা যেহেতু এগুলা জানতাম না যে মাফুসি আইল্যান্ডে এগুলা অ্যাভেলেবেল আছে। আমরা এখানে এসেছিলাম একদিনের জন্য, আগে থেকে জানা থাকলে হয়তো 2 দিনের জন্য আসতাম আর সবগুলা প্যাকেজই উপভোগ করতাম। আমরা যেহেতু সমুদ্রের মাঝখানে গিয়ে প্যারাসেলিং করবো সেজন্য আমাদেরকে নেওয়ার জন্য একটা বোট চলে এসেছে। এই বোট দিয়ে মূলত আমরা প্যারাসেলিংটা করব। মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল, তার পাশাপাশি একটু ভয় কাজ করতেছিল। তবে এই টাইমটাতে আমি অনেক বেশি এনজয় করেছি, কারণ স্পিড বোটটা অনেক দ্রুত চলেছে সমুদ্রের মাঝখানে, দেখতে অনেক ভালো লাগতেছিল। আমি ভাবছিলাম যে প্যারাশুটে উঠলে হয়তো অনেক বেশি এনজয় করতে পারবো, তেমন বেশি ভয় লাগবে না। তবে বিশ্বাস করেন ভাই, এটাতে ওঠা থেকে শুরু করে নামা পর্যন্ত আমি এত বেশি ভয় পেয়েছিলাম বলার মতো না। আমি ফার্স্টে ভাবছিলাম এত ভয় পাবো না, মজা করব, এনজয় করব, ভিডিও মেক করব, কিন্তু ফোন নিয়ে উঠছিলাম, তার পাশাপাশি আমার হাত পা এত কাঁপতেছে, আমার হাত থেকে যে মোবাইলটা পড়ে যায় না এটা অনেক বেশি ছিল। আমি অনেক চেষ্টা করেছি নিজের ইমোশন কন্ট্রোল করে রাখার, আর একটু হলে মনে হয় আমি সেখানে কান্নাই করে দিতাম, কারণ সমুদ্রের মাঝখানে একটা প্যারাশুটের মধ্যে উঠে এইভাবে রাইড এনজয় করা আসলে অনেক সাহসিকতার একটা বিষয়। আমি তো ভয়ে নিচের দিকে তাকাতেই পারতেছিলাম না, তবে আশেপাশে যতটুকু দেখেছি যে এখানের পরিবেশটা উপর থেকে খুবই সুন্দর লাগতেছিল। যেমন ভয় পেয়েছি তেমন কিন্তু ভিউ অনেক বেশি এনজয় করেছি। আমাদের রাইডের পাশাপাশি কিন্তু ড্রোন শুটও ফ্রি ছিল, সেই জন্য আমি আপনাদেরকেও দেখাতে পারতেছি যে আসলে পরিবেশটা আমরা উপর থেকে কিরকম দেখেছি। এখন আপনারাও আমার সাথে সাথে দেখেন। এই মাফুসি আইল্যান্ডটা কিন্তু অনেক বড়, উপরে উঠে দেখলাম, কিন্তু আমরা এর 100 ভাগের মনে হয় 3 ভাগও ওই দিন ঘুরতে পারিনি, কারণ একদিনে এই পুরোটা আইল্যান্ড ঘুরে শেষ করা সম্ভব না। এখানে থাকলে হয়তো গাড়ি দিয়ে ঘুরে শেষ করা যেত। আমাদের সাথে কিন্তু একটা ফ্যামিলিও আসছিল, তো এখানে 2টা বাচ্চা ছিল। একটা বাচ্চা একদমই ছোট ছিল, ওর ওঠার জন্য অনেক বেশি বায়না করেছে, কিন্তু ওর এজ অনেক কম ছিল, সেজন্য আর ওকে অ্যালাউ করেনি এখানে। আমরা মালদ্বীপে গিয়েছি আরো 1-1.5 মাস হয়ে যাবে, তবে এখনো কিন্তু আমি এই ভিডিওগুলো আপলোড করে শেষই করতে পারছি না। আমার ফোনে কিন্তু আরো অনেক ভিডিও জমা হয়ে আছে, কিন্তু এডিট করতে এত বেশি আলসেমি লাগে। আজকে যাক জোর করে ভিডিওটা এডিট করলাম। আজকের এই প্যারাসেলিং করা ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্যারাসেলিং করতে গিয়ে আমার মতো কে কে এত ভয় পেয়েছেন তাও কিন্তু জানিয়ে যাবেন। আর আমার এই ছোট্ট পেজটিতে একটা ফলো দিয়ে বড় করতে সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।